আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছি তোমাদের গণিত বিষয়ের পঞ্চম অভিজ্ঞতা জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের নতুন আরও একটি ক্লাসে। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা তোমাদের আয়ত, ট্রাপিজিয়াম, বর্গ, সামুদ্রিক, রম্বস এবং চতুর্ভুজ সম্পর্কে অল্প কিছু আমরা বৈশিষ্ট্য জেনেছিলাম। আজকে আমরা এর বিশদ নিয়ে আলোচনা করব। যেমন আমরা আজকে শুরু করছি সামুদ্রিকের বৈশিষ্ট্য অনুসন্ধান করি এই অংশ থেকে। এখানে তোমরা একটু লক্ষ্য করো, এটা একটা সামুদ্রিক। এই সামুদ্রিকটাকে যদি আমি ঠিক মাঝ বরাবর কেটে ফেলি এবং এই যে বিডি রেখা বরাবর কেটে ফেলি, এরপর আমরা যদি স্যার এই এই সি বিন্দুটাকে উল্টিয়ে ডিরেক্টলি এ বিন্দুর ওইখানে নিয়ে আসি, তখন আমরা দেখব সবগুলো কোণ কিন্তু সমান হয়ে যাবে, দেন সবগুলা বাহুও কিন্তু সমান হয়ে যাবে। আমি আবারও বলছি, তোমরা একটা সামুদ্রিক অঙ্কন করবা, সেই সামুদ্রিক অঙ্কন করার পর ঠিক মাঝ বরাবর সামুদ্রিকটা কেটে ফেলে একটার উপর যখন আরেকটা প্রতিস্থাপন করবা, অর্থাৎ এই এটাকে ধরে ডিরেক্টলি সি এর জায়গায় বসিয়ে দিলে অথবা সিটাকে ধরে ডিরেক্টলি উল্টিয়ে এর জায়গায় বসিয়ে দিলে, তখন আমরা দেখব এই দুইটা ত্রিভুজ সমান হয়ে যাবে, অর্থাৎ তার কোণ এবং বাহুগুলা সবগুলা সমান হয়ে যাবে। তো একইভাবে আমরা এখানে আরেকবার লক্ষ্য করছি, দেখো সামুদ্রিকের বিপরীত শীর্ষকোণগুলো পরস্পর সমান এবং সামুদ্রিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এখানে বিষয় যেটা সেটা হচ্ছে শিক্ষার্থীরা, আমরা সেম এই একটা সামুদ্রিক অঙ্কন করার পর আমরা এই বিডি বরাবর একটা ভাঁজ করব, একইভাবে এ সি বরাবর একটা ভাঁজ করব। তখন আমরা দেখব দুইটা ভাঁজ পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ এই ও বিন্দুটা হচ্ছে এই যে বিডি আমরা যেটা ভাঁজ করেছিলাম এটা একটা কর্ণ, আর এই যে এসি যেটা ভাঁজ করেছি সেটা একটা কর্ণ, অর্থাৎ কর্ণ দুইটা এই ও বিন্দুতে মিলিত হয়েছে। তো শিক্ষার্থীরা, এই জিনিসগুলো তোমরা একটু পড়ে নিবে, পড়লে আশা করি বুঝতে পারবে। এখানে না বোঝার তেমন কোনো কিছু নাই। যদি না বুঝে থাকো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আমরা একক কাজ থেকে শুরু করছি, এর পরবর্তী একক কাজ থেকে শুরু করছি। তার আগে বলে রাখছি, সেক্ষেত্রে মেয়ের 1 তারিখ থেকে আমাদের অনলাইন পেইড কোর্স সাইকেল 2 শুরু হবে। সাইকেল 1 আমরা ইতিমধ্যে শেষ করেছি। সাইকেল 1 এর মতো সাইকেল 2 তেও আমরা গণিত এবং বিজ্ঞান বিষয়ের গুলা পড়াবো এবং কোন অভিজ্ঞতাগুলো পড়াবো এবং ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য আমরা কিভাবে নিজেদেরকে প্রিপার করব সে সম্পর্কে বিস্তারিত জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা চাইলে আমাদের আরফাত একাডেমির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো। আমরা আশা করছি সাইকেল 1 থেকে সাইকেল 2 বেশ ইনফরমেটিভ হবে। ইতিমধ্যে যারা সাইকেল 1 কমপ্লিট করেছে সেই সকল স্টুডেন্টসদের কাছ থেকে তোমরা জিজ্ঞেস করতে পারো আমরা সাইকেল 1 এ তাদেরকে কিভাবে একটা সাপোর্ট দিয়েছি। সেক্ষেত্রে আমাদের যে একক কাজটি রয়েছে 111 পৃষ্ঠায়, এখানে বলা হয়েছে সামুদ্রিকের ন্যায় রম্বস, আয়ত, বর্গের কর্ণের ক্ষেত্রে কি একই বৈশিষ্ট্য কাজ করে সেটা আমাদেরকে যাচাই করতে বলেছে। তা অর্থাৎ আমরা এখানে যে বৈশিষ্ট্যগুলো আমরা পেলাম সেম এই ধরনের বৈশিষ্ট্যগুলা আদৌ কাজ করে কিনা সামুদ্রিকের মতো রম্বস, বর্গ এবং আয়তের মধ্যে, তাহলে আমরা সেটা একটু দেখছি। শিক্ষার্থীরা দেখো, আমরা এখানে তোমাদের জন্য এখানে করে রেখেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রম্বসের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, নাম্বার 1 বিপরীত শীর্ষকোণগুলো পরস্পর সমান হয়। তোমরা যদি একটা রম্বস আমি এখানে দেখাই তোমাদেরকে, একটা রম্বস এই যে দেখো, অর্থাৎ এই রম্বসটার মধ্যে বিপরীত শীর্ষকোণগুলো পরস্পর সমান হয়। এ কোণের সাথে সি কোণ আর বি কোণের সাথে ডি কোণ, এই দুইটা পরস্পর সমান হবে। এরপর বলা হয়েছে শিক্ষার্থীরা সেকেন্ড, রম্বসের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। রম্বসের বিপরীত বাহু না, রম্বসের প্রত্যেকটা বাহুই আসলে সমান, শুধুমাত্র এই এ ডি এর সাথে বিসি নয়, এ বি এর সাথে সিডি নয়, আসলে প্রত্যেকটা বাহুই সমান। এরপরে আমাদের আরেকটা রয়েছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা এটা 100% সত্য যে এই যে রম্বসের যে কর্ণ, দুইটা কর্ণ, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিডি, এই দুইটা কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে এবং এই যে ছেদ করাটা এটা কিন্তু স্যার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করে, সমকোণে কিন্তু ছেদ করে, এটা মনে রাখতে হবে। এরপর আমরা আয়তের বেলায় যাচ্ছি, তার আগে আমরা একটু আয়ত একটা চিত্র দেখি। এই যে দেখো, এটা একটা আয়তের চিত্র। দেন এখানে দেখো বিপরীত শীর্ষকোণগুলো পরস্পর সমান 100%। এখানে আসলে প্রত্যেকটা কোণই সমান, এ কোণের সাথে সি কোণ বা ডি কোণ বা বি কোণ, প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণই সমান। এরপরে আমরা আয়তের মধ্যে দেখতে পাচ্ছি আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এটা হ্যাঁ, এটা সত্য স্যার, এই এ বি এর সাথে সিডি সমান, একইভাবে বিসি এর সাথে এডি সমান, এটা ঠিক আছে। এরপর 3 নাম্বার, আয়তের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ইয়েস, অর্থাৎ এই যে আয়তের কর্ণ একটা এসি আর একটা বিডি পরস্পর ও বিন্দুতে সমান দুই ভাগে বিভক্ত করে, এসিটাকেও 2 ভাগ, বিডিটাকেও 2 ভাগ। এরপরে আমরা সর্বশেষে বর্গ সম্পর্কে দেখতে পাচ্ছি। বর্গ, আমরা ফার্স্ট অফ অল একটা বর্গের চিত্র, এই যে দেখো আমরা একটা বর্গের চিত্র এই পাশে দেখতে পাচ্ছি। এখানে দেখো
বিপরীত শীর্ষ কোণগুলো পরস্পর সমান, শুধুমাত্র এখানে বিপরীত শীর্ষ কোণ না, এখানে প্রত্যেকটা কোণই আসলে সমান, কারণ প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি। এরপর বর্গের বিপরীত বাহুগুলো সমান, এখানে শুধুমাত্র এই এডি এর সাথে বিসি নয়, এ বি এবং সিডি প্রত্যেকটা বাহুই আসলে সমান। বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, শুধুমাত্র বর্গের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে না, এখানে এই যে দেখো এসি এবং বিডি দুটো কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা জাস্ট এই বৈশিষ্ট্যগুলো নিরূপণ করলাম। এখন আমরা এর পরবর্তীতে দেখি আমাদের কি কাজ করতে বলা হয়েছে। সেক্ষেত্রে এখানে বলা হয়েছে, আমরা জানি রম্বসের 4টি বাহুই সমান। এই যে দেখতে পাচ্ছ, এই রম্বসটার মধ্যে প্রত্যেকটা বাহুই সমান। প্রত্যেকে এবিসিডি এরকম একটা রম্বস আঁকো এবং বিপরীত শীর্ষগুলা যোগ করে দেখো, অর্থাৎ এর সাথে সি এবং বি এর সাথে ডি তোমরা যোগ করে নিবে। এবার দেখো এসি ও বিডি কর্ণদ্বয় পাওয়া যাবে। যোগ করার পর এর সাথে সি যোগ করার পর এসি কর্ণ, বির সাথে ডি যোগ করার পর বিডি কর্ণ তোমরা পাবে, এবং এই দুইটা কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা কোণগুলো যদি একটু পরিমাপ করে দেখি, সেক্ষেত্রে দেখো এ ও বি কোণ। এ ও বি কোণ বলতে এখানে কোন কোণটা বোঝাচ্ছে স্যার? এই এ ও বি কোণ বলতে স্যার এই কোণটা বোঝাচ্ছে। এই কোণটা অবভিয়াসলি স্যার আমরা পরিমাপ করে দেখলেই 90 ডিগ্রি পাবো 100%। তোমরা নাইলে নিজেরা টেস্ট করে দেখতে পারো, একটা রম্বসের মধ্যে এই কোণটা অবভিয়াসলি 90 ডিগ্রি হবেই হবে 100%। এরপর বি ও সি কোণ, এই কোণটা পরিমাপ করলে স্যার এটা পরিমাপ করলেও 100% সেটাও 90 ডিগ্রি হবে। সি ও ডি কোণ, এই কোণটা পরিমাপ করলেও সেটাও 90 ডিগ্রি হবে। আবার এই যে এই কোণ, এটা পরিমাপ করলেও 100% 90 ডিগ্রি হবে, 100% সেও থাকতে পারো, কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমগুণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এখানে প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি। এবার আমরা যদি দেখো এ ও বি কোণের সাথে বি ও সি কোণ যোগ করি, অর্থাৎ এই দুইটা কোণ যদি যোগ করি 100% 90 90 180 হবে, যেটাকে আমরা একটা এক সরল কোণ বলতে পারি। একইভাবে বি ও সি কোণের সাথে যদি স্যার এই কোণটার সাথে যদি স্যার আমরা এই সি ও ডি কোণটা যোগ করি, তাও 180 ডিগ্রি হবে, এবং সেটাও একটা সরল কোণ হবে, এক সরল কোণ হবে। একইভাবে সেক্ষেত্রে আমরা যদি এর পরে দেখো স্যার এই কোণটার সাথে যদি স্যার আমরা এই কোণটা যোগ করি, বি ও সি কোণ এবং ডি ও এ কোণ, তাহলে তাও 180 ডিগ্রি হবে, এবং এটাও একটা সরল কোণ হবে। একইভাবে সেক্ষেত্রে আমরা যদি স্যার এই কোণটার সাথে এই কোণটা যোগ করি, তাও 180 ডিগ্রি হবে, এবং সেটাও একটা সরল কোণ হবে। আমরা বুঝতে পারলাম যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে, এখানে সমকোণে কথাটা লিখে দিলে হবে, বা যদি লেখাটা একটু মোটা হয়ে গেলে আমি একটু চিকন করে দিচ্ছি। শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা দিলাম সমকোণে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রম্বসের প্রত্যেকটা কর্ণ একটা একটাকে ছেদ করে। সুতরাং আমরা বলতে পারি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে হয়ে গেল। এবার আমাদের একটি একক কাজ দিয়েছে, এবার দেখবো আমরা সেই একক কাজটা আমরা কিভাবে সলভ করছি সেটা একটু দেখো শিক্ষার্থীরা। বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে কিনা তা প্রমাণ করে কর্মপত্রের মধ্যে জমা দাও। সো আমরা কর্মপত্রের মধ্যে দেখবো কিভাবে বর্গের ক্ষেত্রে একটা কর্ণ একটা কর্ণকে ছেদ করে কিনা। তার আগে তোমাদেরকে বলে রাখছি শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের দুইটা চ্যানেল, একটা হচ্ছে আরফাত একাডেমি এবং আরফাত স্যার, এই দুইটা চ্যানেল তোমরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। এখানে তোমরা গণিত এবং বিজ্ঞানের সকল ক্লাসগুলো পেয়ে যাবে, প্লে লিস্টগুলো পেয়ে যাবে। ক্লাসগুলো করে অবশ্যই আমাদেরকে ফিডব্যাক জানাবে, ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে ফিডব্যাক তোমাদের জানাতে হবে। আর বাংলাদেশের কোন জায়গা থেকে তোমরা ক্লাসগুলো করছো, তোমাদের স্কুলের নামটা অবশ্যই মেনশন করবা। আর শিক্ষার্থীরা, তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ক্লাসগুলো করছো, অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে। ক্লাসগুলো ভালো লেগে থাকলে নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিবে, যাতে প্রয়োজনের মুহূর্তে তোমরা খুব দ্রুতই ক্লাসগুলো পেয়ে যাও আর বন্ধুদেরকে ইনভাইট করবা। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের গ্রুপটিতে জয়েন হও নাই, তারা অবশ্যই গ্রুপটিতে জয়েন হয়ে নিয়ে বন্ধুদেরকে ইনভাইট করবা। এখানে আসলে তোমরা আমাদের পেইড কোর্সে জয়েনের সেই কাঙ্ক্ষিত পোস্টটি দেখতে পাবা, এই যে সেই পোস্টটি, এবং এখানে তোমরা তোমাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারো। আমরা অবশ্যই তোমাদেরকে বেস্ট একটা সাপোর্ট প্রোভাইড করব। তাহলে সেক্ষেত্রে আমরা এখন বর্গের যে কর্ণগুলা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করি সেটা আমরা তোমাদেরকে এখন দেখাচ্ছি। এখানে তোমরা আশা করছি দেখতে পাচ্ছ, সেম একই স্টাইলে আমরা সে কাজটা করব। তার আগে আমরা এই জিনিসগুলো একটু মুছে দিই। সেক্ষেত্রে আমরা এই অংশের মধ্যে দেখো, আমরা এখানে কি করেছি, আমরা একটা বর্গ অঙ্কন করেছি। সেখানে আমরা এই যে এসি শীর্ষবিন্দু যোগ করে দিয়ে একটা এসি কর্ণ পেয়েছি, আর এই যে বিডি শীর্ষবিন্দু যোগ করে দিয়ে একটা বিডি কর্ণ পেয়েছি। এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই এসি এবং বিডি কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা যদি পরিমাপ করি, স্যার এই যে এ ও বি কোণ এটা 90 ডিগ্রি হবে, এরপরে বি ও সি কোণ এটাও 90 ডিগ্রি হবে, এরপরে সি ও ডি কোণ এটাও তোমার 90 ডিগ্রি হবে, লাস্টে ডি ও এ কোণ এটাও 90 ডিগ্রি হবে। এবার আমরা যদি স্যার এই যে পূর্বের মতো এই দুইটা কোণ যোগ করি, তাহলে 180 ডিগ্রি হবে, যেটা একটা সরল কোণ।
এরপরে শিক্ষার্থীরা আমরা এই দুটো এগুলো একটু মুছে দিই। এরপরে শিক্ষার্থীরা আমরা যদি এই দুটা কোণ যোগ করি তাও 180 ডিগ্রি হবে এবং সেটা একটা সরল কোণ হবে। এর পরবর্তীতে শিক্ষার্থীরা আমরা এই COD কোণ এবং AOD কোণ এই দুটো যোগ করলে তাও 180 ডিগ্রি এবং সেটাও সরল কোণ। এবং সবশেষে শিক্ষার্থীরা আমরা যদি এই AOD কোণ এবং AOB কোণ এই দুটাকে যোগ করে দিই তাও স্যার 180 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ এটাও একটা সরল কোণ হচ্ছে। তাহলে আমরা বলতে পারলাম কর্ণের মতো তোমার রম্বসের মতো বর্গের ক্ষেত্রেও কর্ণদ্বয় পরস্পর যে কর্ণ দুইটা আমরা নিলাম সে কর্ণ দুইটা পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সমদ্বিখণ্ডিত করে। তাহলে হয়ে গেল আমাদের প্রমাণটা। সেম প্রমাণটাই আমরা এখানে জাস্ট ওই যে রম্বস যেটা আমরা এঁকেছিলাম ওই রম্বসটাকে বর্গ করে দিলেই আমাদের কাজটা কিন্তু শেষ। কারণ আমরা জানি বর্গের মধ্যে যেমন এই যে চারটা বাহু সমান, রম্বসের ক্ষেত্রেও সেম স্যার চারটা বাহু সমান। তাহলে আমরা দুইটা সিদ্ধান্ত উপনীত হলাম, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমগুণে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সমদ্বিখণ্ডিত করে, আর বর্গের ক্ষেত্রেও প্রত্যেকটা কর্ণ একটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সেক্ষেত্রে এরপরে আমরা যাচ্ছি, আমরা এরপরে অনেকগুলা বিষয় দেখতে পেয়েছি। এরপর এখানে আরেকটা 112 পৃষ্ঠায় একক কাজ আমরা দেখতে পাচ্ছি। এই একক কাজটা আমরা এখন সলভ করব। তোমরা একটু লক্ষ্য করে দেখো। এই একক কাজটাতে আমরা এখানে দেখতে পাচ্ছি চিত্র 5.6 এর মধ্যে এখানে একটা আয়ত দেওয়া আছে এবং আমরা যে ডান পাশে 5.7 এর মধ্যে একটা ছক দেওয়া আছে, আমরা এই ছকটা ফিল আপ করবো এবং সেখানে আমরা একটা সিদ্ধান্ত দিয়ে দিব। তাহলে চলো আমরা কিভাবে এই সিদ্ধান্তটা পেয়ে যেতে পারি। এখানে অবশ্যই প্রস্তাবনা থাকবে ত্রিভুজ BAD এবং ত্রিভুজ CAD। সো আমরা আগে BAD এবং CAD কে একটু মার্ক করে ফেলি। এই যেটা হচ্ছে স্যার BAD, ওকে, আরেকটা হচ্ছে CAD, এটাকে আমরা মার্ক করি, লাল মার্ক করলাম। CAD বলতে স্যার এই যে এটাকে বোঝাচ্ছে CAD, ওকে ডান। CA এই পাশে আরেকটা টান দিই, ওকে ডান। এখন তোমরা একটু লক্ষ্য করে দেখো শিক্ষার্থীরা, আমরা এই দুইটা যখন টানলাম এখানে আমরা অবভিয়াসলি দেখতে পাচ্ছি এই AB এর সাথে এই CDটা সমান। আবার এই AD উভয় দুইটার ক্ষেত্রে AD বাহুটা কমন, কারণ ADটা হচ্ছে সাধারণ বাহু, কারণ ADটা উভয় ত্রিভুজের অংশ। এরপর আমরা দেখতে পাচ্ছি এই BD কর্ণ আর AC কর্ণও সমান হবে। তো সেক্ষেত্রে আমাদের ফার্স্ট যে চকটির প্রথম যে ইয়াটি রয়েছে AB আর CD কেন সমান? স্যার AB আর CD কেন সমান সেটা বলার জন্য আমরা এখানে বলতে পারি তোমাদেরকে AB আর CD এই উদ্দেশ্যে সমান, এই কারণে সমান, এগুলো হচ্ছে স্যার আয়তের বিপরীত বাহু। তাহলে আয়তের বিপরীত বাহু হলে এই AC আর CD পরস্পর সমান। এখন AD আর AD কেন সমান? স্যার AD আর AD সমান কারণ AD হচ্ছে তুমি যদি ত্রিভুজ নীল কালার একটা BAD ধরো অথবা ত্রিভুজ যদি তুমি লাল কালারের একটা CAD ধরো, দুইটারই মূলত বাহু। সুতরাং আমরা এখানে বলতে পারি উভয় ত্রিভুজের কমন বাহু বা সাধারণ বাহু, সে কারণে ADটা সমান। এবং এখানে এরপর আমাদের একটা কোণের কথা বলা হয়েছে, যেমন এখানে দেখো BAD কোণ। BAD কোণ বলতে স্যার এই কোণটার কথা বলা হয়েছে, ওকে, এই কোণটার কথা বলা হয়েছে। আমরা এই কোণটাকে একটু মার্ক করে দিলাম, একদম গাঢ় করে দিয়েছি। আবার এখানে আরেকটা কোণ বলা হয়েছে CAD কোণ। CAD কোণ সরি CDA কোণ, অর্থাৎ এই কোণটার কথা বলা হয়েছে। এখন এই দুইটা কেন সমান? কারণ এই দুইটা হচ্ছে সমকোণ এবং দুইটা ত্রিভুজেরই অন্তর্ভুক্ত কোণ। দেখো উভয়ই এক সমকোণ এবং দুইটা ত্রিভুজেরই অন্তর্ভুক্ত কোণ, তাই এরা সমান। তাহলে আমরা অবভিয়াসলি যেহেতু আমরা একটা বাহু সমান পেয়েছি, যেমন দেখো এই বাহুটা সমান পেয়েছি, এই বাহুটা সমান পেয়েছি এবং একটা কোণ সমান পেয়েছি, তাহলে আমরা অবভিয়াসলি এই ত্রিভুজ দুটাকে ত্রিভুজ BAD সর্বসম চিহ্ন ত্রিভুজ CAD আমরা লিখতে পারি। এবং কেন? কারণ আমরা এখানে আমাদের যে উদ্দেশ্যটা ছিল, উদ্দেশ্যটা কি? যেহেতু এখানে দুইটা ত্রিভুজের দুইটা বাহু এবং একটা অন্তর্ভুক্ত কোণ অর্থাৎ তিনটা সমান, সুতরাং আমরা ত্রিভুজ দুটা সর্বসম বলতে পারি। এবং যেহেতু ত্রিভুজ দুটা সর্বসম হয়ে গেল, তাহলে আমরা ইজিলি বলতে পারি যে এদের যে কর্ণগুলো আছে, অর্থাৎ কর্ণগুলাকে যদি স্যার আমি একটু মার্ক করি, আমি এই কালারটা নিলাম, দেখো। তাহলে দেখো স্যার এই যে সিডিটা, উপরের সিডিটা যদি নিচের AB এর সমান, একইভাবে ADটা যদি উভয়ের ত্রিভুজের অংশ হয় এবং এই যে এ কোণটা যদি স্যার এই D কোণের সমান হয়, তাহলে আমরা বলতে পারি এই নীল কালারের তোমার BD কর্ণটা লাল কালারের AC কোণের সমান হবে, অর্থাৎ কর্ণ দুটো পরস্পর সমান হবে। তাহলে হয়ে গেল আমাদের কাজটা। এখানে তোমরা আশা করি ফিল আপটা দেখতে পাচ্ছ। AB আর CD কেন সমান? আয়তের বিপরীত বাহু। AD কেন সমান? উভয় ত্রিভুজের সাধারণ বাহু। আর এখানে এ কোণটা কেন?
স্যার ডি কোণের সমান এক্স্যাক্টলি স্যার উভয় কোণটা হচ্ছে সমকোণ এবং উভয় ত্রিভুজের ক্ষেত্রে অবস্থিত এবং এই দুইটা ত্রিভুজ কেন সর্বসম, কারণ দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা বাহু এবং একটা কোণ সমান হওয়াতে ত্রিভুজ দুইটা সর্বসম হলো। এখন আমরা এখানে একটি সিদ্ধান্ত দিতে হবে। এখন এই প্রেক্ষিতে আমরা কি সিদ্ধান্তটা পেয়েছি, অর্থাৎ এই যে দেখো এই চিত্রটার প্রেক্ষিতে আমরা এগুলা সমান করে যে সিদ্ধান্তটা পেয়েছি সেই সিদ্ধান্তটা আমরা তোমাদেরকে জানাচ্ছি। সিদ্ধান্তটা হচ্ছে স্যার আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান। আমরা শুধুমাত্র সেটা লিখে দিলেই চলবে। এখানে স্যার আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান, যেমন এসি কর্ণ আর বিডি কর্ণ সেটা সমান। তো আমরা সেটা লিখে দিলাম, আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান, দ্যাটস ইট। তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের কাঙ্ক্ষিত সিদ্ধান্তটা দিয়ে দিলাম, আয়তের কর্ণগুলো পরস্পর সমান। একইভাবে তোমরা তোমাদের সিদ্ধান্তটা দিয়ে দিতে পারো। আজকের ক্লাসটা এতটুকু থাকুক, পরবর্তী ক্লাসে আমরা চতুর্ভুজের গঠন থেকে শুরু করব। আশা করছি তোমরা সবাই আমাদের সাথে থাকবে। সেক্ষেত্রে আমাদের যে দুইটা চ্যানেল, আমরা আবারও বলছি, আরফাত স্যার এবং আরফাত একাডেমি, এই দুইটা চ্যানেল তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের ফেসবুক পেজ রয়েছে, আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, সবগুলোর সাথে তোমরা যুক্ত থাকবে। আর অবশ্যই তোমরা যদি আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে, তোমরা আমাদের সাইকেল 2 কোর্সটিতে যুক্ত হতে পারো। আমরা মে 1 তারিখ থেকে ক্লাস শুরু করব। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। খুদা হাফেজ।